মাছের ডিম আমার মতো কার কার পছন্দ অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভীষণ মজার এই খাবার হচ্ছে মাছের ডিম, বিশেষ করে ভুনা করে খেলে তো খুবই মজা লাগে। এছাড়াও অনেকেই মাছের ডিম দিয়ে বড়াও খায়, সেটাও কিন্তু খুবই মজার একটি খাবার। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ মজার এই কার্ফু মাছের একটি ভুনা রেসিপি। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি চলে আসলাম রান্নার এখানে। দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেল দিয়েই আমি আগেই ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন একটু পিস করে কেটে নিয়েছি, তাহলে হয় কি ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়। তো আমি এখন ডিমগুলো তেলে দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভেজে নিব। আপনারা চাইলে গোটা ডিমও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ডিমটা যদি একটু শেপ করে ছোট ছোট করে কেটে নেওয়া যায় তাহলে ডিমটা ভাজার সময় সুন্দরভাবে ভেতর এবং বাহির থেকে অনেক সুন্দরভাবে ভাজা হয় এবং সিদ্ধটাও হয় ভালোভাবে। তো আমি এখন ডিমগুলো একটু ভালো করে ওলট পালট করে সুন্দর করে ভেজে নিব। আর মাছের কিছু কিছু মাছের ডিমে একটু গন্ধ থাকে, সেক্ষেত্রে আসলে আপনারা চাইলে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু এই রিস্কটা থাকবে না। যদি মাছের ডিমে কোনো রকম গন্ধ থাকে এই লেবুর রস দিলে সেটা চলে যাবে। আর এই ডিমটা আসলে একদম ফ্রেশ ছিল, তাজা মাছের, যার কারণে আমি কোনো লেবু ইউজ করিনি। বাট লেবু দিলে কিন্তু যে কোনো মাছের যে হালকা একটা গন্ধ থাকে সেটা একদম চলে যায়। তো আমি মাছগুলো উল্টিয়ে দিলাম, এক পাশ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন অপোজিট পাশে আমি একটু ভালো করে ভেজে নিব। আমি মাছের ডিমগুলো মোটামুটিভাবে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করিনি, কারণ কড়া করলে ডিমগুলো আরও বেশি শক্ত হয়ে যাবে। তো এখন উঠিয়ে নিচ্ছি তেল থেকে। আর এই তেলের মধ্যেই আমি আজকে ফোড়ন হিসেবে দিয়েছি জিরা এবং 2টা শুকনো মরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ প্লাস হবে। ভুনাতে স্বাভাবিক একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগে, তো এখানে 1 কাপের একটু বেশি হবে হয়তো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি একটু হালকা করে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা বেশ নরম হয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা প্রায় 1.5 চা চামচের মতো, সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো জিরা বাটা। এখানে আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন, বাট বাটাটা দিলে আরও ভালো হয়। আমি বাটা দিয়েই করেছিলাম, খুবই মজার হয়েছিল খেতে। তো মশলাগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন তেল বের হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ প্লাস মানে শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে অবশ্যই টমেটো পিউরি ইউজ করবেন। আমি এখানে প্রায় 4 চা চামচের মতো হবে টমেটো পিউরি দিয়েছিলাম। তো টমেটো পিউরি দিলে ভুনার কালারটা যেমন সুন্দর হয়, ঠিক তেমনি খেতেও খুব মজার হয়। এখন সবগুলোই মশলা একসাথে আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো মোটামুটি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য একটু জল দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিব। মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি হবে
পানি, জাস্ট ডিমটা এখানে দিলে যেন সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ পানি দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু ভুনা ভুনা করব। তো ঝোলটা একটু শুকিয়ে ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিব হচ্ছে সেই ডিম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। এখন ঝোলের মধ্যে আমি ডিমগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিই যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে ডিমের মধ্যে। আর রান্নার আরেকটা বিষয় হচ্ছে আমরা খুব বেশি আঁচে না রান্না করে যদি মাঝে মাঝে আঁচে রান্না করি সেই রান্না কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো এটা একটা বিষয়, খুব বেশি আঁচে আসলে সব রান্না করা যায় না। কিছু রান্না থাকে যেমন এই মাছের ডিমটা ভাজতেই কিন্তু হালকা আঁচেই ভাজাটা বেশি ভালো হয়। তো এই মুহূর্তে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া 1/2 চা চামচের মতো। এটা দিলে খুব মজার হয় খেতে। আর সাথে অবশ্যই জিরা গুঁড়া দিতে ভুলবেন না। এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া ছিল, 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেলটা যখন উঠে আসবে তখনই আসলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো অলমোস্ট আমার রান্না শেষের দিকে, জাস্ট তেলটা একটু শুকিয়ে আসলে আজকের রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো যারা এতক্ষণ ছিলেন, হোপফুলি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনাদের ভালো লাগলে আসলে আমার কাজের সার্থকতা। তো এই তো আজকের মতো আমার রান্না কমপ্লিট এবং খুবই মজার ছিল খেতে। আশা রাখি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।